4000 বছর আগে আসলে কি এলিয়েনের পৃথিবীতে এসেছিল, না এটা খালি লোককথা? কারণ আজও মিশরের এমন কিছু কিছু জিনিস আছে যা এক্সপ্লেন করা একদম অসম্ভব হয়ে পড়ে। আজকের ভিডিওতে আমরা সে ব্যাপারে আলোচনা করব। আপনারা যদি আমাদের ইজিপ্ট মিস্ট্রি সিরিজের আগের ভিডিও দুইটি না দেখে থাকেন তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে আছে, দেখে নেবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও ক্লিক করে দিবেন, যাতে করে আমাদের ভিডিও আপনি পান সবার আগে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। ইজিপ্টে যতগুলো ঘোরার জায়গা রয়েছে তাদের মধ্যে এরকম ড্রয়িংস অনেক জায়গাতেই দেখা যায়। এই ড্রয়িংয়ের মধ্যে আপনারা কি কিছু লক্ষ্য করলেন? জি হ্যাঁ, এটা দেখে যেন মনে হচ্ছে এটা কোনো একটা এরোপ্লেনের ড্রয়িং। আর অনেক জায়গায় তো সরাসরি এরকম কার্ভিংসও দেখা যায়, যেখানে এরকম ক্রিয়েচার্স দেখা যাচ্ছে। এদের বড় মাথা আর বড় বড় দুটো চোখ আছে, আর এরা হাইটে কম, একদমই এই মডার্ন যুগে এলিয়েনদের কাল্পনিক দেহের আকারের মতো। এই কার্ভিংসটা দেখুন, এটা দেখে একদম একটা ফ্লাইং সসার বা এলিয়েন স্পেসশিপের মতো মনে হচ্ছে। এজন্য অনেক থিওরিস্টরা মনে করে যে মিশরের এসব অদ্ভুত জিনিস যেমন পিরামিডস, এগুলোকে এলিয়েন্সরা একাই বানিয়েছিল, এখানে মানুষের কোনো হাত ছিল না। এখন এই থিওরিটা কতটুকু সত্যি তা তো নিশ্চিতভাবে কেউই বলতে পারে না। আর আমাদের যে পিরামিডের রহস্যের ভিডিও, সেখানে পিরামিডের যে তারার সাথে সিঙ্কের কথা বলা হয়েছিল, সেটাকে আরও গভীরভাবে দেখলে জানা যায় যে কোনো এরিয়াল ভিউ ছাড়া, অর্থাৎ উপর থেকে না দেখে এরকম পারফেক্টলি অ্যালাইন স্ট্রাকচারস কখনোই বানানো যাবে না। শুধু উপর থেকে এরিয়াল ভিউসের হেল্প নিয়েই এটা নির্ণয় করা যায়। কিন্তু 4000 বছর আগে তো ড্রোন তো দূরের কথা, হেলিকপ্টারও ছিল না। তাহলে তখনকার লোকেরা ভূমি থেকে এই স্ট্রাকচারগুলোকে কিভাবে অ্যালাইন করলো? হয়তো অন্য গ্রহের প্রাণীরাই এটা করতে পারতো, শুধু এলিয়েন্সরাই এরিয়াল ভিউজ করতে পারতো উপর থেকে নিজেদের স্পেসশিপের হেল্প নিয়ে। তো যদি এলিয়েন্সরা 4000 বছর আগে পৃথিবীতে এসেই থাকে, তাহলে কি তারাই আমাদের প্রথম ইলেকট্রিসিটি আর লাইট বাল্ব উপহার দিয়েছিল? ইজিপ্টের ড্যান্ডেরা নামের একটা জায়গা আছে, যেখানে একটা টেম্পল অর্থাৎ মন্দির আছে, যার নাম হলো ড্যান্ডেরা লাইট কমপ্লেক্স। ইজিপ্টের বাসিন্দারা এই টেম্পলকে তাদের একটা দেবতাদের জন্য বানিয়েছিল, যার নাম হলো হ্যাথর। আর এই মন্দিরটা ইজিপ্টের সব থেকে রহস্যময় মন্দিরের মধ্যে একটা। এই মন্দিরের ম্যাপটাকে দেখুন, এখানে এর প্রবেশ দরজা দেখা যাচ্ছে। তো এই মন্দিরের অর্ধেক অংশই আগে স্যান্ড দিয়ে ঢাকা ছিল, কিন্তু 1850 সালের দিকে এই মন্দিরের ভিতর যে স্যান্ডগুলো ছিল তাকে পুরোপুরিভাবে পরিষ্কার করে ফেলা হয়। আর তখনই এর ভিতর অনেকগুলো গোপন রহস্য সামনে চলে আসে। যখন সেই এনশিয়েন্ট রুমকে পুরোপুরিভাবে ক্লিন করা হয়ে গেল, তখন সায়েন্টিস্টরা এটা দেখতে পেল যে এমন একটা আর্ট যা একদমই আলাদা ছিল। আর পুরো মিশরের মধ্যে শুধু এই মন্দিরে এরকম চিত্রাঙ্কন দেখা গেল। এটাকে ড্যান্ডেরা লাইট বলে। দেওয়ালের এই ড্রয়িংস যা এনশিয়েন্ট ইজিপশিয়ানরা বানিয়েছিল, তা এই প্রশ্ন করে যে এই ইজিপশিয়ান লোকেরা কতটা অ্যাডভান্স ছিল। এই ইমেজকে যদি ভালো করে দেখা হয় তাহলে এটা কোনো একটা লাইট বাল্বের মতো দেখাবে। এটা অবশ্যই ভুলবেন না যে এখানে 4000 বছর আগের কথা হচ্ছে। এই ইমেজকে দেখে থিওরিস্টরা বলে যে এনশিয়েন্ট ইজিপ্টে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ ছিল, আর হয়তো 4000 বছর আগে তাদেরকে এই ইলেকট্রিসিটি টাইম ট্রাভেলার্স অর্থাৎ সময় ভ্রমণকারীরা অথবা আগের এনশিয়েন্ট এলিয়েন্সরা দিয়েছিল। আর তারা আরও বলে যে এই লাইট বাল্বটাই সেই জিনিস যেটা তাদের রাতের সময় পিরামিডস এবং অন্যান্য স্ট্রাকচার বানাতে হেল্প করত। একটা বাল্ব আছে যাকে ক্রুবস টিউব বলা হয়। যদি এই ছবির উপর আজকের সময়ের কোনো মডার্ন ক্রুবস টিউবের সাথে কম্পেয়ার করা হয় তাহলে সেটা কিছুটা এরকম দেখাবে। বাল্বের ভেতর যে ফিলামেন্ট আছে তাকে ইজিপশিয়ান লোকেরা একটা সাপ দিয়ে বুঝিয়েছে, আর এর শেষে এই জায়গাতে একটা লোটাস ফুল বানানো হয়েছে, যা একটা মডার্ন সকেটকে বোঝায়, যা আসলে বাল্বে থাকে। আর নিচে একটা ওয়্যার তার আসছে, যা একটা বক্সের সাথে লাগানো আছে, যেখান থেকে বিদ্যুৎ আসছে। আর এই যে মানুষগুলো, তারা একটা ডেঞ্জারাস টুল নিয়ে বসে আছে, যা এটা বোঝায় যে এই বাল্বটা বিপজ্জনক হতে পারে যদি সঠিকভাবে এটাকে ইউজ না করা হয়। সঠিকভাবে এটাকে ইউজ না করলে এটা কারেন্ট মারতে পারে, শক লাগতে পারে। সুইজারল্যান্ডে একটা মিস্ট্রি পার্ক আছে, যেখানে একদম এই জিনিসটার একটা মডেল রাখা আছে। তো এই ফটোতে আন্দাজ করা যায় যে যদি সেই সময় লাইট বাল্বের কথাটা সঠিক হয়ে থাকে তাহলে সেটা কিছুটা এরকম দেখার কথা। 4000 বছর আগে লাইট বাল্ব টেকনোলজি আর ইলেকট্রিসিটি একদমই আজব করার মতো। আপনাদের কি মনে হয় এই লাইট বাল্ব এবং ইলেকট্রিসিটি যদি তখন আসলেই থেকে থাকতো তাহলে এটা কি এনশিয়েন্ট এলিয়েন্সদেরই উপহার ছিল, না টাইম ট্রাভেলার্সরা অতীতে এসে এটা দিয়েছিল? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এভাবে বিভিন্ন রহস্য এলিয়েন্সের অস্তিত্বের থিওরিকে সামনে নিয়ে আসে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর সামনে আরও রহস্য এবং হিস্ট্রি সম্পর্কে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো কথা হবে অন্য একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।